আল্লাহ তাআলা তার যে বান্দার ব্যাপারে কল্যাণের ফয়সালা করে, আল্লাহ যে বান্দার ব্যাপারে সিদ্ধান্ত নেয় যে তার কল্যাণ করবে, তারে খায়ের দেবে, তো ইস্তামালাহু, আল্লাহ তাকে কাজে লাগায়। তো সাহাবীরা জিজ্ঞেস করছে, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওই লোকটিকে কাজে লাগায় মানে কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগেই নেক আমল করার তৌফিক দেয়। তাহলে যাকে আল্লাহ নেক আমলের তৌফিক দেয়, বুঝাই যায় আল্লাহ তাকে কাজে লাগাচ্ছেন এবং আল্লাহ তার খায়ের কল্যাণ চাচ্ছেন। তো আল্লাহ যার কল্যাণ চায় তার ঠিকানা জান্নাত, তার পরকালীন মুক্তি নিশ্চিত। এজন্য দোস্ত, এটা জরুরি বিষয়। এই এদ্দুর কথা বোঝা উচিত। কেন আমি নামাজ পড়তে পারি না? মালিকের লানত তোমার উপরে। কারণে কেন তুমি সেজদা দিতে পারো না? খোদার গজব তোমার উপরে। এই কারণে কেন তুমি আল্লাহর হুকুম মানতে পারো না? আল্লাহর লানত তোমার উপরে। এই কারণে অভিশপ্ত ওই জিন্দিগি অভিশপ্ত, যে জীবন মালিক চেনে না, আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, বন্দিগি বোঝে না, অথচ সব বোঝে। দুনিয়া কিভাবে ভোগ করতে হয়, দুনিয়ার সমস্ত বাটপারি সিটারি, দুনিয়ার সমস্ত 2 নম্বরই 6 নম্বরই সব বুঝে, কিন্তু আখিরাত চেনে না, মালিক বুঝে না। সব পড়তে পারে কিন্তু কোরআন পড়তে পারে, সব কথা বলতে পারে কিন্তু আল্লাহর নাম বলতে পারে, এর চাইতে ভারী কাজও করতে পারে কিন্তু নামাজের সেজদা দিতে পারে। রাত্রি জায়গা কত কষ্টের কাজ করে কিন্তু ফজরের নামাজের জন্য জাগতে পারে। কেন পারে না? কেন জবানে কোরআন পড়তে পারে না? খোদার লানত হতে পারে। ওই জিন্দিগি অভিশপ্ত জিন্দিগি। ভাত মাছ তো আল্লাহ খাওয়ায়, তো আল্লাহ বলে ঠিক আছে, খাইতে থাকো, কোনো অসুবিধা নাই, এগুলো কোনো বিষয় নেই। এই ভাত তরকারি আমি আল্লাহর কাছে কিচ্ছু না। দেখো না, এগুলো শেষ পর্যন্ত পায়খানা বানায় ফেলি। এত দামি দামি খাবার, এত গোশত মাছ, এত উৎকৃষ্ট খাবার আমি আল্লাহ তাআলা শেষ পর্যন্ত পায়খানা বানায় ফেলি। তো এগুলো যদি কোনো মূল্য থাকতো, পায়খানা হলো কেন? তো এগুলোর নতিজা কি? দুর্গন্ধ। এগুলোর নতিজা ফলাফল কি? বাথরুম। এছাড়া আর কি? এই জন্য দোস্ত, এটা বাবা, এটা বুঝা উচিত। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, আল্লাহ যার কল্যাণ চায়, তাকে আল্লাহ তাআলা ইউফাক্কিহু ফিদ্দীন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের সর্বোচ্চ বুঝ দান করেন। দ্বীনের বুঝ, আখিরাতের বুঝ, আখিরাতের বুঝ। এজন্য আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসেমী হুজুর সব সময় বলে যে আল্লাহর কাছে নিজের বিবি বাচ্চার জন্য দ্বীন চান, দ্বীন। আল্লাহ আমার সন্তানকে দ্বীন দান করেন, আমার ছেলেটাকে দ্বীন দান করেন, মেয়েটাকে দ্বীন দেন, একটা ভালো জামাই দিয়েন, বিদেশের একটা ভিসা দিয়েন, একটা বাড়ি করবার তৌফিক দিয়েন। আল্লাহ আমি বেঁচে থাকতে থাকতে এই জমিখান কিনবার তৌফিক দিয়েন। আরে ভাইয়া, এটা তেমন কোনো দোয়া না, এগুলো কোনো বিষয়ই না, এগুলো দোয়া চাওয়ার কোনো বস্তুই না। দুনিয়া এমনিই মিলে যায়, দুনিয়া এত চাইতে হয়, এমনিই মিলে যায়। যাকে যেটা দেওয়ার বরাদ্দ, এইটা আল্লাহ পৌঁছাবে, এটা আসবেই। আর যেইটা পাবে না, এইটা হয় না, যেটা নাই তো হবে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত। নবীজি দোয়া করতেন, আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দেবে কি? বলেন, আল্লাহ দিলে বাধা দিবে কে? বলেন, কথা বলেন, আল্লাহ দিলে বাধা দিবে কে? আল্লাহ না দিলে দেবে কে? তো ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলেন, আল্লাহ যদি তোমাদের কারো ব্যাপারে কোনো মুসিবত, কোনো অকল্যাণ, কোনো বিপদের সিদ্ধান্ত নেন, পৌঁছান, তো ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, ওই বিপদ আর মুসিবত থেকে উদ্ধারকারী আল্লাহ ছাড়া আর কেউ নেই। ওয়া ইন ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আর আল্লাহ যদি কারো ব্যাপারে খায়ের, কল্যাণের ইচ্ছা করে, তো আল্লাহর সেই কল্যাণও প্রতিহত করে দিবে, এমনও কেউ নেই।
কেউ না, এমনও কেউ না। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ যাকে চান তার কল্যাণ তিনি তাকে পৌঁছান। এজন্য প্রিয় ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, এটা ভাবা উচিত, আলাদাভাবে ভাবা উচিত নিজের জিন্দেগি। এই জন্য ইবাদতের তৌফিক, আমলের তৌফিক, আল্লাহর কথা বলার সুযোগ, আল্লাহর কথা শুনবার সুযোগ, আল্লাহর কথার আয়োজন করবার সুযোগ, এই সবটাই আল্লাহ তাআলার দেওয়া খাস বিশেষ তৌফিক। এটা আল্লাহর বিশেষ দয়া, যাকে আল্লাহ কোরআনের পথ দেখাইছে, আখিরাতের পথ দেখাইছে, অনুভূতি দেখাইছে। আমি এই মাত্র একটা ছেলে আমার সাথে আমার নিয়ে আসছে মোটরসাইকেল নিয়ে, ওই আমার মোটরসাইকেলে বসে একটা সুন্দর প্রশ্ন করছে। তো সে জিজ্ঞাসা করছে যে হুজুর, ছোটবেলার একটা বিষয় আমার জানতে চাইছে, তার ব্যক্তিগত, তো তার একটা অনুভূতি, ছোটবেলার একটা ভুল, এই ভুল করছে, এই ভুলের অনুভূতিটা জানতে চাইছে, এখন আমি কি করতে পারি। তা আমি তাকে বলছি, আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে নিশ্চিত মালিক দয়া করছে, পছন্দ করছে, এজন্য নিজের ভুলের অনুভূতি নিজে বুঝতে পারে। এটা ইহসান মালিক, এটা মালিকের দয়া যে আল্লাহ যাকে ভালো চায়, আল্লাহ যার কল্যাণ চায়, তাকে আল্লাহ বদলাইবার সুযোগ দেয়, আল্লাহ তাকে পরিবর্তনের তৌফিক দেয়। গুনার পর গুনাহ, নাফরমানির পর নাফরমানি, অনবরত, অব্যাহত, প্রতিনিয়ত, আহা, তার উপরে আল্লাহর লানত। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। দাঁড়াইয়া ভিডিও করো, এ ছেলে, হে দাঁড়াইয়া সবার ছবি উঠাও, প্রত্যেকের ছবি উঠাও, সবাই থেকে যাওয়ার সময় 1 টাকা করে নিও, তুমি তো সবার ছবি উঠাইছো। অপদার্থ কোথাকার, আকামের আর সময় নাই, জায়গা নাই, আবার হাসে বেউকুফের মতো। কি বুঝ তোমাদের বলো ভাইয়া? এতটুকু ন্যূনতম আকল, সামান্যতম বুঝ বুদ্ধি তো থাকা উচিত, বুঝতো। এটা কি একটা পার্কে আসছো যে বসে বসে সবার ছবি উঠাইতেছো? ফালতু কাজের কি অর্থ আছে? কে চায় কার ছবি? এটি কিত্তা উঠাইলে তুমি? এই মানুষ সবগুলোর ছবি উঠাইলে সবাই তোমার চা খাওয়াইবে, তো কার টাইম আছে না? ফালতু কাজ, ফালতুরও তো একটা সীমা আছে। ওই যে আমি এখন আসতে শুনলাম তুমসে ডেকসেট বাজাইয়া গান বাজাইতেছে, তা আমি ওই ছেলেটারে বললাম যে মূল কারণ হইল শয়তান তার ফাসাদ যে বাইরাইতেছে, এই যে কারণে সে নাচতেছে। ইবলিস তারে যে বাইরাইতেছে, আহা, আফসোসের বিষয়। ঈদ পালন করছি, মুসলমানের সন্তান আমরা ঈদ পালন করছি, ঈদ পালন করছি। কিতাবের মধ্যে স্পষ্ট আছে ঈদকে কেন ঈদ বলা হয়। ঈদকে এই জন্য ঈদ বলা হয়, ইলাইহি আওয়াইদুল ইহসান, বান্দার দিকে আল্লাহ তাআলার ইহসান, দয়া, অনুগ্রহ পুনরায় ফিরে আসে। অর্থাৎ দীর্ঘ 1টি মাস তার দিনের বেলা খাদ্য পানীয়, হালাল স্ত্রীর কাছে যাওয়া এটা নিষিদ্ধ ছিল। এই খাবারের অনুমতি, পানীয় অনুমতি, স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি, তার এই বিষয়টা আল্লাহ তাআলা আবার ফিরাইয়া দিয়েছেন। ঈদের চাঁদ উঠাতে রমজান শেষ না, তো আল্লাহ তাআলা ওই আগের হুকুম আবার কি নিষেধাজ্ঞা রহিত করে দিছেন, আর বৈধতার অনুমতি আবার ফেরত দিছেন। এই যে ইহসান, আল্লাহ দয়া করলেন। আল্লাহ তাআলা যদি চিরতরে বলতেন যে খানা বন্ধ, চিরতরে যদি বলতেন বাকি হায়াত পানীয় বন্ধ, বাকি হায়াত স্ত্রীর কাছে যাওয়া বন্ধ, তো আল্লাহকে বাধা দিবার কে আছে? তো আল্লাহ যে আবারও সেই হুকুম ফেরত দিলেন। আল্লাহ বললেন একবার, আচ্ছা চাঁদ উঠামু, কিন্তু মনে করেন ঈদের চাঁদ উঠলই না, আপনি নতুন চাঁদ না উঠলে আপনি রোজা ভাঙবেন কেন? রোজা ভাঙবেন কিভাবে? তো রব্বুল আলামিন নতুন একটা চাঁদ উঠিয়ে আল্লাহ তাআলা ওই পূর্বের ইহসান, দয়া, অনুগ্রহ আবার ফেরত দিলেন। এই জন্য এটাকে ঈদ বলা। ঈদ শব্দের অর্থ হলো ফিরে আসা। ঈদ শব্দের অর্থ আনন্দ না। পৃথিবীর কোনো অভিধানে
ঈদ শব্দের অর্থ আনন্দ নাই। ঈদ মানে উৎসব, এটা পৃথিবীর কোনো ডিকশনারিতে নাই, এটা বানানো কথা। ঈদ মানে ফিরে আসা, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম পূর্বের পুনরায় ফিরে আসছে, এজন্য ঈদ। ঈদ মানে আল্লাহর দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতি গোষ্ঠীর ঈদ আছে তাদের মতো করে, আর এটা আমাদের ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদ আবদালাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মন গড়া হাসি তামাশার বদলে এই দুইটি ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তাহলে আল্লাহ তাআলা দিয়েছেন, ঈদ আল্লাহর দেওয়া, ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা করা। তাহলে যেটা আল্লাহর হুকুম, আল্লাহর দেওয়া, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা করা, সেইটা আপনি আমি আপনার মন মতো আমার মতো গান বাদ্য নাচ অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার মাধ্যমে পালন করা, এটাই কি কথা ছিল? এটাই ইনসাফ ছিল? তাইলে ঈদ তো কারো বাপের না, ঈদ তো কারো দাদার দেওয়া না, ঈদ তো জাতিসংঘের সিদ্ধান্ত না, ঈদ তো বাংলাদেশের সংবিধানের কোনো অংশ না, ঈদ তো সরকারের কোনো বিষয় না, ঈদ তো মহান আল্লাহর দেওয়া। কার দেওয়া বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করা, তিনি ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈদ পালন করছেন, ঈদের দিন, রোজার ঈদ, ঈদের দিন সকালবেলা ঈদগাহে যাওয়ার আগে বেজর সংখ্যক, মানে বেজর বোঝেন তো, জোর বেজর, বেজর মানে 1, 3, 5, 7, এগুলারে কি কয়? বেজর সংখ্যক খেজুর খাওয়া সুন্নাত। এইটা কয়জনে পালন করছেন? হাত উঠান। এই ঈদের দিন একজন, মাশাআল্লাহ, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, এতে সব মিলাই নিলে 10 জন হবে। বলেন তো বাকিরা? বুঝাইলাম আর কি কথা। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আপনি তো সেটা খবর নিলেন না, আপনি তো সেই খবরটা নিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে যাইতেন তো আরেক রাস্তা দিয়ে ফিরতেন, তো সেটা কয়জনে খেয়াল করছে? ওলামায়ে কেরাম বলছে কমপক্ষে রাস্তার এই পাশ ওই পাশ দিয়ে হলো এই সুন্নত আদায় করা উচিত। অর্থাৎ গেলাম তো আমি এদিক দিয়া, তো আমার রাস্তাই এটা, আর রাস্তা নাই মনে করেন, তাহলে কমপক্ষে আসার সময় আমি ওই পাশ দিয়া, মানে এই রাস্তারই এই ওই বিপরীত পাশ দিয়েও যদি আমি আসি তাইলেও সুন্নত আদায়ের সওয়াব হবে। তো আমরা এটা কয়জনে খেয়াল করছি? কয়জনে আমরা খেয়াল করছি বলে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈদের রাত্রে আল্লাহর কাছে কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈদের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত তাকবীর পড়ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কে কয়বার পড়ছেন? 10 বার পড়ছেন কয়জন? 20 বার পড়ছেন কয়জন? 50 বার পড়ছেন কয়জন? 100 বার পড়ছেন কয়জন? তাহলে যেগুলো সুন্নাত, ঈদের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা পালন আপনি করলেন না, মন মতো নিজের ইচ্ছা মতো। আমরা কেউ নাটক দেখলাম, কেউ সিনেমা দেখলাম, কেউ টেলিভিশনের মধ্যে যা মন চায় তাই দেখলাম, কেউ মোবাইলের মধ্যে যা ইচ্ছা তাই দেখলাম। যুবক ভাই, তোমরা তোমাদের পছন্দ মতো ঘুরলা ফিরলা, ডেকসেট বাজাইলা, গান গাইলা, কেউ কোনো মেয়ের সাথে সময় দিলা কিংবা আড্ডা দিলা, বন্ধুদের সাথে অশ্লীল অসভ্য নোংরা কথাবার্তা বললা। আহা ভাইয়া, এত বড় একটা রমজান, এত বড় শ্রেষ্ঠতম একটা মাস, একটা মাস পূর্ণাঙ্গ যাওয়ার পরে প্রথম দিন 1 মাস একটা মানুষ যদি ধারাবাহিক ঔষধ খাইলো, ঔষধ মাত্র আইসগা সারিল ওষুধটা, এইটার কি মেয়াদ টেম্পার একটা দিনও থাকবে না? কথা বুঝেন নাই? একদিনও, মানে 1 মাস যাবত একটা মানুষ রোজা রাখলো, 1 মাস যাবত ইফতার করলো, 1 মাস যাবত সাহারি খাইলো,
1 মাস যাবত তারাবি করলো, একটা মাস পূর্ণাঙ্গ, এরপরে আজকে মাত্র রোজাটা ছাড়িল প্রথম দিন, আজকেই আবার নাফরমানি, আজকেই অসভ্যতা, আজকেই অশ্লীলতা। বলো ভাইয়া, বাবা আপনারা বলেন, আপনাদের যাদের ছেলেরা, যাদের মেয়েরা ঈদের দিন আনন্দ ফুর্তি আর নোংরামি, অসভ্যতার, অশ্লীলতার, বেহায়াপনা করলো, আপনাদের মেয়েরা যাদের ঘুরলো, বেপর্দা রাস্তায় রাস্তায় হাঁটলো, আর ছেলেরা পিছনে পিছনে টিটকারি দিল, মস্কারি করলো, বিশ্রী বাজে অসভ্য নোংরা মন্তব্য করলো, তো আপনাদের এই ছেলেটা তো রোজা রাখছিল, মেয়েটা রোজা রাখছিল, তো 1 মাস রোজা রাখার পরে একদিনও গুনাহ থেকে বাঁচবে না? ওষুধটা কি একদিনও কাজ করবে না? সাথে সাথে বমি করে নিল, সাথে সাথে। আফসোসের বিষয়, এই কথাটাই আমি এখানে পড়ছি। আমার লম্বা সময় বয়ান করার মতো সময় আমার হাতে নাই। আমি সবার কাছে দোস্ত নওজোয়ান বাবা ভাই আমি সহ আমরা সবার কাছে অনুরোধ করতে চাই, কোরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি পড়ছি। মূলত কোরআনুল কারীমের সূরা বাকারার 5টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রমজান সম্পর্কিত বিস্তারিত কথা বলছেন। 183 নম্বর থেকে 127। ছেলেরা বাবা মোবাইলটা দিকে নজর দিও না, আমার দিকে তাকাও, অল্প শেষ করে দিচ্ছি আমি এখন। তোমার মোবাইল তোমার কাছেই থাকবে দোস্ত, তোমার মোবাইল কোনো আমি দিচ্ছি না, তোমারটা তোমার কাছেই রাখ, এটা নিয়েই তুমি কবরে যাই, অসুবিধা নেই। কবরে অনেক লম্বা সময় পাইবা দোস্ত, ইসরাফিল ফু দেওয়ার আগ পর্যন্ত আর কোনো ব্যস্ততা থাকবে না, একাকী থাকবা, তো নিরিবিলি শুধু মোবাইল দিবে, অনেক সময় দিবে ফেরেশতা, তোমার ফেরেশতাই নিজ দায়িত্বে এমবি ঢুকাই দিবে, চার্জ দিয়ে দিবে, অথবা নিজেই যদি পারিবারিকভাবে ওইখানেও যদি লাইন দিয়ে দেয় তাইলে তো হইল। অনেক সময় পাইবা দোস্ত, অনেক লম্বা সময়। ব্যস্ততম এই দুনিয়া তোমারে কেউ ডাকবে না, বন্ধুরা আর কেউ ডাকবে না, এই স্বজন আর কেউ খুঁজবে না, কেউ খুঁজবে না। একদিন সব ভুলে যাবে, স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে, কেউরে মনে রাখে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই 5টি আয়াতের মধ্যে আমি 185 নম্বর আয়াতের অংশ বিশেষ করছি। এই কথাটা বললেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা রমজান মাসের সংখ্যাটা মানে পুরা মাস গুনে গুনে পূর্ণ করো। আল্লাহ বলে, বান্দা পুরাটা রমজান গুনে গুনে, প্রতিদিন, প্রতি রাত, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি মুহূর্ত আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ দামে আমি সাজাইছি। আমি আল্লাহ নিজে সাজাইছি বান্দা, রমজান আমি সাজাইছি। রমজানের রাত, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড আমি আল্লাহ নিজ হাতে সাজাইছি। অতএব সর্বোচ্চ দামি মুহূর্ত রমজান, এক এক সেকেন্ড। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী রমজানের শেষ দিন আমরা ইতিকাফে হুজুরের সাথে এইবারও প্রায় 1100 সাথী এক মসজিদে আমরা ইতিকাফ করছি, একই মসজিদে প্রায় 1100-র মতো মানুষ, বুঝেন? এক মসজিদে 1100 লোক ইতিকাফ করে, হয় করছে 1100। তো এই শেষ দিন আসরের পরে এই মুনাজাত ঘটছে, নিজের কিছুক্ষণ মুনাজাত করছে, আমরাও মুনাজাত করছি, সবাই হুজুর নিজের হাতে ছেড়ে দিছে যে যার যার দোয়া করতে থাকেন। আমরা ব্যক্তিগতভাবে সবাই বলতে বলতে নিজের দোয়া করতে করতে আর কথা নাই, সব শেষ। কিন্তু হুজুরে দেখছি তাকাইয়া ঠিক ইফতারের আজানের আল্লাহু আকবার এই প্রথম শব্দটা বলার পর্যন্ত উনি 1 সেকেন্ডের জন্য হাত নামায়। তার মানে উনি এটা বুঝাইছে যে রমজানের শেষ সেকেন্ডটাও দাম, শেষ সেকেন্ড দাম, শেষ সেকেন্ড দাম। প্রথম রমজান যেদিন, সেদিন আমরা মদিনা শরীফ ছিলাম।
আমি আমার শায়েখ হুজুর তাকুন নবী কাসিম হুজুর সহ। তো প্রথম রমজানের চাঁদ উঠছে যেদিন, সেদিন মাগরিবের নামাজে ইমাম সাহেব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, মদিনা মসজিদে নববীর আল্লাহ রাসূলের রওজা পাকের সামনে যে মসজিদ, মসজিদে নববীতে ইমাম সাহেব এই তেলাওয়াত করছে। আমরা তখনই বুঝছি যে চাঁদ উঠছে, কারণ এই আয়াত করছে মানেই হলো চাঁদ উঠছে দেখেই করছে। ওটা তারা ঘোষণা করে না যে চাঁদ উঠছে, মাইকে বলে নাই। তো নামাজের সালাম ফিরাইয়া মক্কা মদিনায় 5 ওয়াক্ত নামাজের পরেই জানাজা হয়, মানুষের জানাজা। তো ওই দিন মাগরিবের পরেও জানাজার ঘোষণা হয়েছে। তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর বলতেছেন, আমি পাশে বসা, মাওলানা একদম কাঁইদা দিছে, কয় মাওলানা এই যে মানুষগুলোর জানাজা হচ্ছে এখন হবে যাদের, এরা গত 2 মাস রমজানের আশা করে কত দোয়া করছে, কিন্তু এতদিন হায়াত পাইয়া লাস্ট টাইম পর্যন্ত রমজানের চাঁদ তো উঠলো, কিন্তু তাদের জিন্দিগির হায়াত তো শেষ হলো। বুঝেন নাই কথা? হ্যাঁ, শেষ হায়াত তো চলে গেল তাদের, অথচ এই মানুষটাও চাইছিল। তাহলে এবার ভেবে দেখেন, এই ঈদের দিন, আরে রমজানের চাঁদ যেদিন উঠছে সেই সন্ধ্যা থেকে নিয়ে রমজান যেদিন শেষ হয়েছে ওই দিন আমাদের ওখানে গত বছর একজন লোক এতেকাফ করছিল আমাদের সাথে। এই বছর উনি অসুস্থ, এতেকাফে আসে নাই। মাদ্রাসার পাশেই বাড়ি, মসজিদের সাথে লাগোয়া বাড়ি, একেবারে মসজিদের লগে প্রথম বাড়ি উনার। বয়স্ক মানুষ, একেবারে অসল বুড়া না, মানে একটু বয়স্ক মানুষ। ঠিক যেদিন চাঁদ উঠছে, ঈদের চাঁদ শেষ দিন, ওই দিন আসরের নামাজের পরে এই চাচা ইন্তেকাল করছে। তো হুজুর বলছেন, দেখেন মাওলানা, শেষ হয়তো আর 1 ঘন্টা বেচারা পাইল। রমজান তো সে পাইছে, কিন্তু হয়তো 1 ঘন্টা আর কি পায় না, পূর্ণ রমজান তো পেল না। তাইলে রমজানের প্রথম সেকেন্ড, ওই সময়ও কতজনের মৃত্যু হয়েছে। রমজানের শেষ সেকেন্ড, ওই সময়ও অনেকের মৃত্যু হয়েছে। আমার ভাই, আমার বন্ধু, আমাদেরকে আল্লাহ তাআলা, তোমাকে, আমাকে, আপনাদেরকে, আমাদেরকে আল্লাহ তাআলা পুরো 1 মাস হায়াত দিছে। আমাকে আল্লাহ তাআলা সুস্থ রাখছে, আমাদেরকে সুস্থ রাখছে। কি পরিমাণ ইহসান কদর করছে আল্লাহ আমারে দয়া করে। আল্লাহ তাআলা রমজান আমাদেরকে দিয়েছে, পূর্ণ মাস আমরা হায়াত পেয়েছি। তো আল্লাহ তাআলা বলছে, বান্দা ওয়ালি তুকমিলুল ইদ্দা, আমি তোমার কাছে চাই আমার পুরা রমজান গুনে গুনে পূর্ণ করবা, নামাজ পূর্ণ করবা, রোজা পূর্ণ করবা, ইফতার পূর্ণ করবা, সাহারি পূর্ণ খাইবা, তারাবি পূর্ণ পড়বা, ইতিকাফ করবা, সবে কদরের বেজর রাত্রিগুলো তালাশ করবা, পুরোপুরি করবা বন্দিগি সবটা। তাহলে আল্লাহ তাআলার চাওয়া ছিল এটা আমাদের কাছে। তাইলে তারাবির নামাজ আপনারা এবার ইনসাফ করে দেখেন, আল্লাহ তো চাইছে পুরা রমজান আমরা পূর্ণ করি, সবগুলো বিধান স্পেশালি আলাদা। আল্লাহ তাআলা 6টা বড় বড় নিয়ামত, বিশেষ ইবাদত রমজান উপলক্ষে বিশেষ দিয়েছেন। আগের গুলো তো আছেই, অতিরিক্ত ইবাদত বেশি দিয়েছেন 6টা। রোজা পুরা 1 মাস, এরপরে তারাবি, এরপরে ইফতার, এরপরে সাহরি, এরপরে শেষ দশকে শেষের 10 দিনের ইতিকাফ, আর হলো শেষ দশকের বেজর রাত্রিগুলো সবে কদরের তালাশ। বেজর রাত্রি 21, 23, 25, 27, 29, এই শেষের 5 রাত্রি বেজর রাত্রিগুলোতে সবে কদরের আশায় দোয়া, কান্নাকাটি, ইবাদত, বন্দিগি করা, রাত্রি জাগা। এখন আল্লাহ বললেন, বান্দা সবগুলো হুকুম পুরা মাস পূর্ণ করবে। তো এখন একবার ইনসাফের সাথে ভেবে দেখেন, যারা রমজানের শুরু দিয়ে 8 দিন 10 দিন তারাবি পড়লেন, পরের 20 দিন তারাবি পড়লেন না, 15 দিন তারাবি পড়লেন না, কেন পড়লেন? প্রথম 10 দিন কেন পড়লেন, পরের 10 দিন কেন ছেড়ে দিলেন? প্রথম 10 দিন কাকে মহব্বত করে তারাবি পড়লেন, শেষের 15 দিন কারের শত্রুতা করে ছেড়ে দিলেন? কারে শত্রুতা করে ছেড়ে দিলেন?
বলেন ইনসাফ করে বলেন। তাহলে এইটা আল্লাহ তাআলা বলছেন পুরা মাস পূর্ণ করো, বন্দিগিটা পূর্ণ করো, সংখ্যাটা পূর্ণ করো, মাসটা পুরা করো। আপনি নিজের মতো করে এটার মধ্যে নিজে সাজায় নিলেন, নিজে সাজায় নিলেন। 27তম রাত্রি বেজর রাত্রি, এই রাত্রিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়া সবে কদরের জন্য দোয়া কান্নাকাটি করলেন। তো 21তম রাত্রি, 23তম রাত্রি, 25তম রাত্রি, 29তম রাত্রি, এই 4টি বেজর রাত্রিতেও সবে কদরের তালাশে ইবাদত করার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা বলেন, বলেন উলামায়ে কেরাম বলেন, বলছেন কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসেও তো ফিক্সড করে 27তম রাত্রিকে চূড়ান্ত করে নাই। তিনি তো বলছেন বেজর রাত্রিগুলোতে কি করতে, শেষ দশকের। তাইলে 21, 23, 25, 27, 29 পাঁচটাই সম্ভাবনা সমান সমান। 27তম রাত্রিতে 100% আর 25তম রাত্রিতে 50%। কথা বলেন না কেন? 29তম রাত্রিতে 50%, 23তম রাত্রিতে 60%, সমান 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 সমান। তাইলে আমরা যারা 27তম রাত্রি শুধু ইবাদত করলাম, তো 29তম রাত্রিতে ইবাদত করলাম না কেন? 25তম রাত্রি করলাম না কেন? আমাদের নিজেদের বুঝ। আমাদের সিদ্ধান্ত হলো এরকম যে আল্লাহ এবং নবী যা দিছে হুজুর এটি দেন, আমারতে দেন, দিয়া এবার আমার যে দূর যেমন সুবিধা হয় আমি এটি করুন। বোঝেন না? আমি নিলাম, ঠিক আছে, আপনারা যেটি যেটি কইন না কোরআন হাদিসে আছে এটি বলেন, আপনারা বলে দেন। এবার বাবুরে আমার যেটা যেমনে ভাল লাগে আর আমি পরে সেটিং করে নিই। আমি নিজে সেটিং করে নিছি যে আমি প্রথম সপ্তাহখানিক তারাবি পড়ুম, পরে আস্তে আস্তে আর পড়তাম না। আমি 27তম রাত্রিতে জাগবো, নবী বললে বলছি আর কি। তাহলে এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, কোরআনের পূর্ণ অনুসরণ, না আমার খেয়াল খুশির অনুসরণ? কথা বলেন না কেন? তো আল্লাহ তাআলা তো বলছে ওয়ালি তুকমিলুল ইদ্দা, সংখ্যাটা পূর্ণ করো, আমার হুকুম পুরা মাসে পূর্ণ করো। এজন্য দোস্ত 1 নাম্বার কথা হলো, এই যারা আমরা রমজানকে কদর করি নাই, রমজানের ইবাদত পূর্ণ করি নাই, এটা আমাদের অনেক বড় ত্রুটি। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমাদের যাদেরকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দিলাম, বুঝ দিলাম, আমি যাদেরকে হেদায়েত দিলাম মানে কি, পুরা মাস তারা বন্দিগি করতে পারলা, আমার হুকুম মানতে পারছো, পুরা মাস রোজা রাখছো, পুরা মাস তারাবি পড়েছ, পুরা মাস ইফতার, পুরা মাস সাহারি, এতেকাফ করেছ, সবে কদরের তালাশ করছো, আমার কথাটা পূর্ণ মানতে পারছো। এবার তোমরা এই যে হেদায়েত আমি তোমাদের দিলাম, এই বুঝ দিলাম, এই যে পথ দেখাইলাম, এই যে তৌফিক আমি দিলাম, এই জন্য তোমরা ঈদের চাঁদ উঠলেই এবার ঈদের নামাজ পড়া পর্যন্ত আমি আল্লাহর তাকবীর, শ্রেষ্ঠত্ব, বড়ত্ব বলতে থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর বলতে থাকো, তাকবীর বলতে থাকো। আল্লাহ আপনি বড়, আপনি বড়, আপনি আমারে হায়াত দিছেন, আপনি বড়, আপনি আমারে রোজা রাখার মতো সুস্থতা দিছেন, আপনি বড়, আপনি আমারে 20 রাকাত তারাবিতে দাঁড়িয়ে থাকবার মতো যোগ্যতা দিয়েছেন, আপনি বড়। আল্লাহ আমারে পুরাটা মাস সাহরি খাওয়ার তৌফিক দিয়েছেন, আপনি বড়, আপনি আমারে ইফতারের তৌফিক দিছেন, আপনি বড়, আপনি আমারে এতেকাফের তৌফিক দিছেন, আপনি বড়, আপনি আমারে সবে কদরের বেজর রাত্রিগুলো জাগবার সুযোগ দিছেন, আপনি বড়। আপনি হায়াত না দিলে আমি বন্দিগি কিভাবে করতাম, আমি সুস্থতা না দিলে আমি ইবাদত কেমনে করতাম, আমারে দাঁড়াইবার যোগ্যতা না দিলে আমি তারাবির জন্য কিভাবে দাঁড়াইতাম। আয় মাওলা আপনি শ্রেষ্ঠ, আপনি বড়, আল্লাহু আকবার, আপনি বড়। এই জন্য তাকবীর বলতে হয়। আচ্ছা, আর শেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন। কেন বান্দা তোমারে বলছি রমজান পূর্ণ করো, রমজানের ইবাদত পূর্ণ করো, রমজানের পুরা মাস আমার বন্দিগি পূর্ণ করো। আল্লাহ বলেন যেন তোমরা প্রত্যেকেই পূর্ণ 1 মাস ইবাদত, আমল, ইফতার, সাহারি,
রোজা, তারাবি, এতেকাফ, শবে কদরের তালাশ, জিকির, কুরআনুল কারীমের বেশি বেশি তেলাওয়াত, দান, সাদাকা, যাকাত, সাদকাতুল ফিতর, এই সমস্ত বন্দেগী যেন করে লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন আমি আল্লাহর শুকর আদায় করতে পারো। তোমার ভিতরে যেন এই বুঝ আসে যে আমার আল্লাহর শুকর আমি আদায় করা উচিত। আল্লাহ যে আমার এতগুলো আমলের তৌফিক দিছে, আল্লাহ যে আমাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ যে আমাকে তৌফিক দিয়েছেন। এই জন্য রমজানের একটা উদ্দেশ্য বান্দার মধ্যে শুকরের মেজাজ, কৃতজ্ঞতার অনুভূতি তৈরি হওয়া। এই কথাটাই শেষ। এই কথাটার 2 মিনিট একটু মনোযোগ দিয়ে শোনেন। রমজানের একটি উদ্দেশ্য, আল্লাহ তাআলা চায় রমজান পেয়ে আমার বান্দার মধ্যে যেন শুকরের অনুভূতি আসে, কৃতজ্ঞতার অনুভূতি। কৃতজ্ঞতা বোঝেন? মানুষ বলে না যে কৃতজ্ঞতা, আমি আপনার কৃতজ্ঞতা আদায় করছি, আপনি আমার অনেক বড় উপকার করছেন ভাই, শুকরিয়া আপনার, আপনি আপনার প্রতি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ থাকবো, আমি আপনার কথা মনে রাখবো। এই যে কৃতজ্ঞতা, তাশকুরুন, শুকর। আল্লাহ বলেন রমজানের মতো শ্রেষ্ঠতম নিয়ামত আমার বান্দা পুরা মাস পেয়ে এবার তার ভিতরে শুকর আসবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আসবে, এটা আমি চাচ্ছি না। এখন আপনারাই বলেন, যুবক ভাই তোমরা ইনসাফের সাথে, প্রিয় ভাই আমার বন্ধু, আমার ভাই, কেউ আমার সন্তান, কেউ আমার ছোট ভাই, কেউ আমার বন্ধু, দোস্ত, আমি সবাইকে জানতে চাই তোমার ভিতরে শুকরের অনুভূতি রমজান পাওয়ার পরে আসছে কিনা। এটাই আমি বলছিলাম যে রমজানের পাওয়ার পর পূর্ণ 1 মাস যারে আল্লাহ হায়াত দিল, একটা মাস যে রোজা রাখলো, তার ভিতরে যদি ন্যূনতম কৃতজ্ঞতা থাকতো, আরে বেটা তোর ভিতরে যদি সামান্যতম লজ্জা, বিবেক থাকতো, তাহলে তুই নাফরমান ঈদের দিনে এত বড় অসভ্যতা করতে পারতি না বেটা। তুই জানোয়ার, এই কারণে তোর ভিতরে 1 জাররা, 1 বিন্দু রমজান কোনো প্রভাব ফেলে নাই, তোর কলিজায় কোনো আঘাত করে নাই, তোর শরীরে রমজানের কোনো আসর করে নাই। এই জন্য তুই তোর অসভ্যতা, নর্তকী আর নোংরামি আর এই জিনা ব্যভিচারের আড্ডা নিয়ে পড়ে রইলি। তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত পড়ুক তোর উপরে, খুদা লানত করুক। লানত পড়ুক তোর উপরে, খোদার ওই জিন্দিগি, অভিশপ্ত জিন্দিগি বেটা। তুই কম মুসলমানের বাচ্চা হলি বেটা, কেমনে মুসলমানের ঘরে জন্ম নিলি বেটা? মানুষের বাচ্চা কেমনে এত বড় জানোয়ার হয় বেটা? এত বড় রমজান, একটা মাস পুরা তোর রোজা রাখার পরে কোনো আসর করবে না। লানত তোর উপরে বেটা, লানত তোর শাহওয়াতের উপরে, অভিশাপ বেটা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আইসা রমজানের লাস্টে কি বলছে? আয় রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রমজান পেয়েও যে মাগফিরাত নিতে পারলো না। আল্লাহ তাআলার নবীকে জিবরাইল বলছে, আল্লাহ তাআলা তাকে নিশ্চিত, শুনে নেন বন্ধু, আল্লাহ তাকে জাহান্নামেই প্রবেশ করাবেন। আদখালাহুল্লাহুন নার ওয়া আবআদাহুল্লাহ, আল্লাহ তাকে জাহান্নামে ফেলবেন এবং আল্লাহ তাআলা তার রহমের নজর থেকে তাকে সরায় দিবেন, দূরে সরায় দিন। যা বেটা, লানত বেটা, ভাত খা বেটা, যা বেড়ি দেখ বেটা, কত বেড়ি দেখবি, কত নারী দেখবি বেটা? এই জওয়ান, কত উলঙ্গ ছবি দেখবি? দেখ, শেষ পর্যন্ত দেখবার রাত শেষে জিরু ছাড়া কিচ্ছু, শরীরটা নাপাক, প্যান্ট নাপাক, শরীর নাপাক, অসভ্যতা আর কিচ্ছু নেই। যৌবনের সক্ষমতা নষ্ট হয়েছে, শরীরের ক্ষমতা নষ্ট হয়েছে, ধীরে ধীরে যৌবনের শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। একদিন ধ্বজভঙ্গ, অপদার্থ ছাড়া আর হার্বাল কোম্পানির ওষুধ খাওয়ান ছাড়া আর উপায় আর কিছু অপদার্থে আর হারবালেও ধরে না। হ্যাঁ হ্যাঁ, আমরা জানি, আমার জিন্দিগি তো ছেলেদেরকে নিয়ে। এই জন্য ভাইয়া আমার কথা শেষ, ইনসাফ করো, তোমাদের কাছে অনুরোধ, তওবা করো। কেন ঈদের দিনে
গুনাহ করলা? কেন ঈদের দিনে নাফরমানি করলা? মুসলমানের ঈদ তো গুনাহ না ভাইয়া, মিথ্যা বলা গুনাহ না? কথা বলে না? নাচ গান গুনাহ নয়? নাটক সিনেমা গুনাহ কিনা? নারীর ছবি দেখা, জিনা ব্যভিচারের ছবি দেখা, এটা গুনাহ কিনা? এই বলো না যুবক, গুনাহ কিনা? কোন মেয়ের সাথে কথা বলা, হারাম সম্পর্ক করা, এটা গুনাহ কিনা? তাহলে এটা ঈদ হয় কেমন? গুনাহ আনন্দ হয় কেমন? কথা বলে না? আল্লাহর নাফরমানি, এটা ঈদ হলো কিভাবে? এটা তো অসভ্যতা না, এটা তো নোংরামি। তো এটা আনন্দ হলো কিভাবে? হারাম কিভাবে আনন্দ হয়? চুরি এটা একটা আনন্দের বিষয় না? মিথ্যা বলা এটা একটা আনন্দের বিষয় না? জিনা ব্যভিচার এটা একটা আনন্দের বিষয় না? মদ জুয়া এটা একটা আনন্দের বিষয় না? তাইলে গুনাহ কেমনে আনন্দের বিষয় হয়? গুনাহ নাফরমানি কেমনে আনন্দের বিষয় হয়? এই জন্য আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ, প্রিয় ভাই আমার, ফিরে আসো। ঘুরে ফিরে হাজার বারো যদি আমরা বলি, আমাদের কথা এটাই, ফিরে আসো আল্লাহর দিকে। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর এত বড় নারাজ করো না, নিজের উপরে এত বড় জুলুম করো না বাবা, নিজের এভাবে ধ্বংস করে দিও না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুনাহ থেকে ফিরে আসবার তৌফিক দান করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা নওজোয়ান ছেলেদের এই উপস্থিতিকে আগামী ইসলামের জন্য কবুল করে নেন। প্রিয় ভাই তো হিম্মতের সাথে বলছে, আমরাও বলি হিম্মতের সাথে, ইনশাআল্লাহ বাংলাদেশের আগামীর সম্ভাবনা ইসলামের সম্ভাবনা, কোনো সন্দেহ নাই। ইনশাআল্লাহ সারা বাংলাদেশের যুবকরা প্রতিদিন, আলহামদুলিল্লাহ, প্রতিদিন গুনার রাস্তায় যে পরিমাণ যুবক যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা মনে করি সমপরিমাণ নওজোয়ান আল্লাহর দিকেও ফিরতেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দুই একজন তোমরা যারা গুনাহ, অশ্লীলতা, সারাদিন নারী ছবি উলঙ্গ দৃশ্যের মধ্যে পড়ে আসো, দোস্ত তোমরা মনে করো না সবাই এই তালেই আছে। না না, তোমার কাছে যেমন অসতের খবর আছে, আমার কাছে ভালো ফুলানির খবরও আছে, বুঝছিনি? ইনশাআল্লাহ আমরা ভালো ফুলানির হিসাব রাখ, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর দিকে ফিরতেছে এমন যুবকও অগণিত, অগণিত সেজদা করে আল্লাহর গোলামি করে চোখের পানি ফেলে কাঁদে এমন যুবক আলহামদুলিল্লাহ এখন অনেক। আমাদের সাথে 1100 যেই মানুষ ইতিকাফ করছে, এখানের মধ্যে অর্ধেকের চাই সমান হবে সব নওজোয়ান, সব নওজোয়ান। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন, এই সংগঠন আল্লাহ কবুল করে নেন, আজকের আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন, আমিন। আর কোনো কথা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন। আল্লাহ আমার সন্তানদেরকে, যুবকদেরকে, নওজোয়ানদেরকে গুনাহ থেকে ফিরে আসবার তৌফিক দান। আল্লাহ ওরা বুঝে নাই মওলা, ওরা বুঝে না, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আল্লাহ ওদের কলিজায় ঈমান দান করেন, তাকওয়া দান করেন, এক একটা যুবককে গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন। আপনি চাইলে এরা বদলে যাবে মওলা, আপনি চাইলে এরা বদলে যাবে, আপনি চাইলে এরা বদলে যাবে মওলা। হে করিম আপনি বদলে দেন। আল্লাহ দয়া করেন, আপনি মাহফিল কবুল করে নেন, এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, মা বোনদেরকে পর্দা পশিদা দান করেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রবাসে যারা বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন মওলা। আল্লাহ ওলামায়ে কেরাম অনেক এসেছে, আল্লাহ সমস্ত আলেমদেরকে দ্বীনের ফিকির, উম্মতের ফিকির আরো দান করেন। আল্লাহ এই সংগঠন, যুব সংগঠন আপনি কবুল করে নেন, আগামী দিনেও এদেরকে এমন সুন্দর মাহফিলের ইন্তজাম করার তৌফিক দান করেন, প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। আল্লাহ আবারও ফরিয়াদ করছি, আমার নওজোয়ানদেরকে ফিরায় দেন, বদলে দেন, মজলুম ফিলিস্তিনিদেরকে রেহাই দিয়ে দেন, গাজ্জার মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন। আল্লাহ ফিলিস্তিনের বিজয় চোখে দেখে যেতে চাই মওলা। আল্লাহ নেতানিয়াহুর পরাজয় দেখে যেতে চাই মওলা। ইসরায়েলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন মওলা।
কালেমার বিজয় দান করেন, হকের বিজয় দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।